সব ঠিকঠাক তো। হে গাইস, আমি বাবন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো গাইস, আজকে এমন এক ইনস্টাগ্রামের ছাপড়ি নিয়ে কথা বলবো যে নিবি রিলসের নামে নাইটি পরে পম পম দেখায়। তো ভিডিও থামলি না টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কি নিয়ে রোস্ট হতে চলেছে। শুধু এই মামুনিকে চেনাই বাকি আছে। ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণভাবে দেখো, ওটাও জেনে যাবে। ঠিক আছে समझिया। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ছোটরা এই ভিডিও থেকে দূরে থাকো, সেফটির জন্য লেজেন্ডরা কানে হেডফোন। তো আমি কাল ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম, রিলস দেখতে দেখতে হঠাৎ এই রিলসটা সামনে এলো। তো দেখো, এখন ইনস্টাগ্রামে রিলস যদি পর্ন ভিডিও রিলসও আছে তাও কেউ অবাক হবে না, কারণ এখন সবাই জানে যে ইনস্টাগ্রাম আর জনি সিনসের গ্রাম দুটোই সমান হয়ে গেছে এখন। তো আমি ভাবলাম যে কিছু ভিউজ আর কিছু ফলোয়ারের জন্য হয়তো দু একটা ভিডিও এরম পম্পম বের করেছে। তারপর অ্যাকাউন্টে ঢুকে দেখি ও বাবা, এ যতগুলো ভিডিও ছেড়েছে দু একটা ভিডিও ছাড়া সবগুলোতেই নাইটি পরে পম্পম বের করা ভিডিও। বলেন কি? মানে তুমি এর ভিডিও যত স্ক্রল করে করে নিচের দিকে যাবে সব ভিডিওতে এরকম নাইটি পরে হাত দুধ বের করা ভিডিও। মানে তোমার স্ক্রল করতে করতে হাত ধরে যাবে কিন্তু এই মামুনের দুধ বের করা ভিডিও শেষ হবে না। মানে পম্পম বের করা ভিডিও শেষ হবে না। তো আমি ভাবলাম এখানে এতই যখন দুধের ছড়াছড়ি একটু জল মেশানো হয়ে যায়। না মামুনি, ভালোবাসো, মনে মনে বাসো বা অন্য কিছুতে বাসো, কোনো আপত্তি নেই। ভালোবাসা ভালো জিনিস, ভালোবাসো, একজনকে বাসো, সবাইকে বাসো, ভালো জিনিস। কিন্তু ওরম করে দেখানোর কি আছে? না মানে আমি সকালে প্যান্ট খুলে হাঁটতে যাই, তাহলে আমি কি সবাইকে দেখাবো? তুমি এদিকে মুখে বলছো যে মনে মনে ভালোবাসো, আর এদিকে তুমি এত বড় বড় মন খুলে দেখাচ্ছ, ऐसे कैसे चलेगा? कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। মানে এই মামুনের সব ভিডিওতেই মন খোলা, প্রাণ খোলা, পম্পম বের করা। মানে এর ভিডিওর মেন উদ্দেশ্যই হলো নাইটি পরে পম্পম বের করা। না মানে তোমরাই বলো নাইটি পরে কেন? যাতে লাইট ফিল হয়, অন্য কিছু থেকে নাইটিতে বেশি কমফোর্টেবল, তাই ওরা নাইটি পরে যাতে আলগা আলগা ফিল হয়। কিন্তু এই মামুনি নাইটি পরে যা শুরু করেছে আমাদের আলগা হওয়ার কারণ দাঁড়িয়ে বসেছে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। না তোমরাই বলো, এগুলো ডালিম গাছের যত্ন নেওয়া? মানে তোমার ডালিম তো দেখা যাচ্ছে, সঙ্গে ডালিমের কটা বীজ রয়েছে সেগুলোও গোনা যাচ্ছে। আর রইল কথা চ্যাংড়া ছেলেদের নজর পড়ার। যদি এরম ভাবে ডালিম বের করে করে ঘুরে বেড়াও, এরম ভাবে তোমার ডালিম দেখাও, তাহলে তো তোমার ডালিমে নজর পড়বেই। ঠিক বলেছো। না মামুনি, আর ফলের দাম জেনে লাভ নেই। তোমার ফল যে পেকে গেছে, মানে একটু বেশি পেকে গেছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। ফলের ভিতরে যে রস আছে তার কত লিটার নিচ্ছে বলো? বুঝলে, পিছনে করে মজা সামনে করে মজা পায়। বদনাম না মানে পেছনে বদনাম করে কেউ মজা পায়, সামনে বদনাম করে কেউ মজা পায়, সেটা না হয় মানলাম, কিন্তু এরম করে বদনাম কে করে? না না তোমরাই বলো, এরম করে বদনাম কে করে? এটা তো আমি বন্ধুদের সাথে যখন থাকি তখন বলতাম যে গান মেরে দেবো, কিন্তু এরম করে যে বদনাম করে যায় সেটা আমি জানতাম না। তোমার যৌবনে যে রং লেগেছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তা কাকিমাকে বলো এবার কোনো ফিক্সড মৌচাক খুঁজতে, না হলে কোন মৌমাছি কোন দিক দিয়ে হুল ফুটিয়ে দেবে বুঝতেও পারবে না। আমি দুধে মিশে যাবে, আঠি গড়াগড়ি খাবে। থাক, অনেক দেখেছিস, এবার বল দেখি এই মামুনির কোন পম্পমে কটা তিল আছে? না মানে আমি জানি যে তোরা এতটাও ভদ্র নস যে এতক্ষণ ধরে এই মামুনির মুখের দিকে তাকিয়ে বসেছিলি। তোরা সবাই পম্পমই দেখছিলি সেটা আমি ভালোভাবেই জানি। এতক্ষণ ধরে এতই যখন দেখলি, তাড়াতাড়ি বল কোন পম্পমে কটা তিল আছে? जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। লজ্জা লাগে না তোমার? থাক মামুনি, লজ্জার কথা তুমি বাদই দাও, তোমার মুখে ওটার মানায় না। লজ্জা লাগে না তোমার? এত ঠান্ডার মধ্যে
আর রইল কথা এই ঠান্ডায় একা শোয়ার, তাহলে তুমি কোন লজ্জায় এই ঠান্ডায় পম্পম বের করে শুয়ে আছো? না মানে এত ঠান্ডা পড়েছে যে আমাদের ভিডিও বানাতে গাড় ফেটে যাচ্ছে, আর এই মামুনি এদিকে পম্পম বের করে ভিডিও বানাচ্ছে। মানে সত্যি কিছু বলার নেই। হো, এটাই একটা শেষ উপায়। না মানে তোমার যে কত গাড়ি চালানো ইচ্ছা সে তো আমরা দেখতেই পাচ্ছি। বিয়েটা একবার হতে দাও, গাড়ি চালানোর শখটাও মিটে যাবে। আর তুমি যা বড় বড় হরেন করেছো, আর আমার মনে হয় না যে কেউ এত বড় বড় হরেন পেলে আস্তে বাজাবে। মন্ত্রী আমার রসিয়া খাটের উপরে বসিয়া কি একখানে গান বানাইছে। না তোমরাই বলো, এই যে গানের লিরিক্সটা আর এই ভিডিওটার মধ্যে কোনো মিল রয়েছে? মানে বন্ধু রসিয়া এখানে কোথায় গান বানাচ্ছে? বন্ধু রসিয়া তো এখানে গোটা খাতা ফাঁকা ফাঁকা, শুধু 2-3টে কালির ডট রয়েছে। তাহলে এখানে কোথায় গান লিখেছে আর কোথায় গান বানাচ্ছে? এই মামুনির ভিডিও বানানোর মেন উদ্দেশ্যই হলো লোককে নাইটি পরে পম্পম দেখানো। ठीक बोलेছো। এই মামুনির রিলস অনুযায়ী গানের লিরিক্স কি হতো জানো? বান্ধবী আমার ললিতা লাল নাইটি পরিয়া কি সুন্দর পম্পম দেখাচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, তখনের জন্য টাটা বাই বাই।